হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দীপ স্নেহাস ওয়ার্ল্ড। তো দিনটা ছিল 31শে জ্যৈষ্ঠ মানে 14ই জুন। সেই দিন আমার জন্মদিন। আসলে ইংলিশ ডেটটা হচ্ছে 15ই জুন, কিন্তু এই বছর বাংলা ডেটটা মানে 31শে জ্যৈষ্ঠ 14 তারিখে পড়ায়, তাই আমি সেদিনকেই গেছিলাম রাজবাড়িতে পুজো দিতে। সকাল সকাল স্নান সেরে নিয়েছি আর তারপরে কিন্তু পরে নিয়েছি নতুন জামা। আর প্রত্যেক বছর ছোটোবেলার থেকেই কিন্তু জন্মদিনের দিন আমরা প্রায় সবাই নতুন জামা পরি, আমি তো একদমই পরি। আর আজকের এই ড্রেসটা কিন্তু আমাকে ছোটো মা গিফট করেছে, তাই এটাই আমি পরে নিয়েছি। এটা আমার খুব ভালো লেগেছিলো। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আর কমেন্টে আমাকে উইশ করতে কিন্তু একদমই ভুলো না, ঝটাপট করে আমাকে উইশ করে দাও, এটাতে আমারও খুব ভালো লাগবে। তো যাই হোক, আমি চলে এসেছি রাজবাড়িতে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আরেকটা কথা তোমাদেরকে মনে করিয়ে দিই, ঠিক 1 বছর আগেই কিন্তু আমি ভ্লগ করা আবার শুরু করি, কারণ মাঝখানে আমি বন্ধ করে দিয়েছিলাম। তখন প্রায় আমার 300-400 মতো সাবস্ক্রাইব ছিল। আর তোমাদের ভালোবাসায় আজকে আমার মানে ঠিক 1 বছর পর আমার প্রায় 2000-এর উপরে সাবস্ক্রাইবার আছে। তো এভাবেই আমার পাশে থেকো, আমাদের দুজনকেই কিন্তু তোমরা অনেক 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 ভালোবাসা দিও আর সাপোর্ট করো। তো এরপর আমরা মন্দিরে পৌঁছালাম আর বাকি অনেকে এসেছিলো পুজো দিতে, তাই আমিও বসে পড়লাম। ওনাদের পুজো দেওয়ার পর আমি পুজো দিলাম। দেখতেই পাচ্ছ এখানে পুজো হচ্ছে। আর তোমরা যারা যারা আমার ডেইলি ভ্লগ দেখো বা ভিডিও দেখো, তোমরা জানবে আমি বেশিরভাগ দিনই রাজবাড়ি যাই। তো আজকে আমার এই দিনটাতে আমি যাব না, এটা হতেই পারে না। তারপর এখানের চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম, আমার ভীষণ ভাল লাগে। আর জানো তো সেদিনকে প্রচণ্ড রোদ ছিল, হাঁটতে পারছিলাম না, এতটা গরম হয়ে গেছিলো। তো কিছু করার নেই, যাই হোক। তারপর চলে এসেছি আমি শিব মন্দিরে, এখানেও পুজো দেব। আর ঘট এনেছিলাম আর ধূপ এনেছিলাম আর ফুল আনতে আমি ভুলে গেছিলাম। আর এমনিতে আমি ভেবেছিলাম যে রাজবাড়িতে তো ফুল আছেই, তাই ওখান থেকে তুলেই পুজো করব। আর তারপরে দেখলাম যে মন্দিরের সামনাসামনি মানে শিব ঠাকুরের মন্দিরের মুখামুখি কিন্তু রয়েছে একটা আকন্দ ফুলের গাছ, তাই ওটা দেখে তো আমার ভীষণ ভালো লাগলো। ভাবলাম চলো আকন্দ ফুল তুলেই আজকে ভোলানাথের পুজো করব। তো ওখানে গেছিলাম, তোমরা ভিডিওতে দেখতে পাবে। আর তার আগে আমি এখানে ধূপটা জ্বালিয়ে নিচ্ছিলাম। আর ধূপটা জ্বালানো হয়ে গেলে আমি ডুগুকে দিয়েছিলাম জলটা আনতে, ও জলটা নিয়ে এসেছিলো। আর এই যে আকন্দ ফুলের গাছ, কি সুন্দর আকন্দ ফুল হয়েছে তাই না? আর ভীষণ রোদ ছিল, বলতে গেলে অনেক 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 রোদ ছিল, অনেক গরমও করছিল। তো যাই হোক, তারপর এখানে আমি ভোলানাথকে পুজো করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আজকের ভিডিওটা না একটু লং হতে চলেছে, তোমরা প্লিজ প্লিজ আমার ভিডিওটা পুরোটা দেখো। আর কেমন লাগছে অবশ্যই করে কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা যদি আমার চ্যানেলে যারা যারা নতুন আছো, তাহলে তারা অবশ্যই করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা এসেছিলাম রাম লক্ষ্মণ সীতা মায়ের মন্দিরে, ওখানে ধূপ দেখিয়েছি। তারপর বজরংবলীর কাছে ধূপ দেখিয়েছি। তারপর এখানে মা দুর্গার মন্দিরেও ধূপ দেখিয়েছি। তারপর আবার ভিতরে চলে এসেছি রাজবাড়ির। এখানে আমি অন্নভোগ নেব, তাই আমরা একটু বসেছিলাম। প্রায় 12টা নাগাদ অন্নভোগ দিল আর আমরা নিয়ে বাড়ি যাচ্ছিলাম। আর তৎক্ষণাৎ অনেক রোদ হয়ে গেছিলো, তোমরা দেখতেই পাচ্ছ। আর এত গরম করছিল, আর যেহেতু আমি পুজো না করলে জল খাই না, তাই গলা পুরো শুকিয়ে যাচ্ছিলো। বাড়ি এসে জল খেলাম, তারপর এখানে আমরা সবাই মিলে প্রসাদ খেতে বসেছিলাম। আর প্রসাদটা আমার ভীষণ প্রিয়। তারপরে দেখছি ছোটো মা আর বুনু এখানে চাল বাচ্ছে পায়েসের জন্য, আর মা পুরো রান্নাবান্না করছে আমার জন্য। আজকে তো আমার জন্য ভীষণ ভালো ভালো রান্না হয়েছে, তোমরা এক্ষুনি দেখতে পাবে। আর এই যে দেখতে পাচ্ছ আমার পুচু সোনাও চলে এসছে। আর মা তো আমার জন্য এত এত রান্না করেছে, দেখতে পাচ্ছ। এত কিছু তো আমি খেতেই পারবো না, এত রান্না করেছে। তো এখানে অনেক কিছু ছিল, আমি আর বলছি না, তোমরা একটু পজ করে করে দেখে নিও। তো প্রত্যেকবারই মা আমার জন্য এরকম সুন্দরভাবে রান্না করে সাজিয়ে গুছিয়ে খেতে দেয়, তাই এখানে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। তো মা কী কী রান্না করেছিল আমার জন্য। আর তার সাথে কিন্তু চকলেট, স্প্রাইট এগুলো সব ছিল। আর যা যা রান্না হয়েছিল সব কিন্তু প্রায় প্রায় আমার পছন্দের, সেজন্যই মা রান্না করেছিল। আর আগের বছর যেহেতু আমি নন ভেজিটেরিয়ান ছিলাম, তাই সেইবারে মাংস ছিল। কিন্তু তোমরা জানোই যে আমি প্রায় 1 বছর হতে আসছে আমি ভেজিটেরিয়ান হয়ে গেছি। তো এটা একটা ভালো দিক আমার মনে হয়। তো যাই হোক, তারপর বিকেলবেলা একদম ভ্লগটা আবার শুরু করেছিলাম, কারণ ভীষণ গরম করছিল, তাই এখানে আমরা আইসক্রিম বসাতে দিয়েছিলাম। এই স্কাই কালারের যে মলটা দেখছো, এটা কিন্তু আমি আগের দিন মানে 13ই জুন আমরা পুরুলিয়া গেছিলাম, তো সেদিন কিনে এনেছিলাম। আর তার আগের মলটা যেটা ছিল, ওটা আগের বছর বা তার আগের বছর নিয়েছিলাম, ঠিক মনে নেই। আর গ্লুকন-ডি গুলে কিন্তু আমরা আইসক্রিম জমতে দিয়েছি। আর এখানে কুচো সোনা এসছে। তারপরে রাত্রের দিকে আমি জবও করেছি, তারপর শেষে একদম ডিনার করে ঘুমাতে চললাম। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য রাধে রাধে।